قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى. وقال النبي أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সফুরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা জয়নাল আবেদিন সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত আলেম জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ। আলোচনা উপস্থাপন করেছেন বিবির বাজার বন্দর জামে মসজিদের সম্মানিত খতিব নন্দিত আলোচক মুহতারাম মাওলানা মাহবুবুর রহমান সাহেব। উপস্থিত আছেন মঞ্চে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে এই ইউনিয়নের বারবার নির্বাচিত সম্মানিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মুহতারাম অ্যাডভোকেট আব্দুল বাতেল সাহেব সহ উপস্থিত মুহতারাম উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিদি ভাইয়েরা, ঈদ মাত্র গেল, কেমন আছেন আপনারা? রমাদান ভালো কাটছে তো? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই ঈদের আনন্দকে ইবাদত হিসাবে কবুল করো, বলেন আমিন। এই রমাদানের একটি মাস আমাদের সিয়াম আল্লাহ যেন আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। রমাদান থেকে আমরা চার্জ নিয়েছি। মোবাইলে ব্যাটারি যখন লো হয় তখন রিচার্জ করতে হয়। আমরা এটা সকেটে লাগায় রাখলে পরে দেখা যায় আস্তে আস্তে করে চার্জ হতে হতে 100% দেখায়। পরে এবার ব্যাটারি আমরা এই সকেট থেকে আমাদের চার্জার খুলে নেই। এই মোবাইলের 2 ঘন্টা 4 ঘন্টা চার্জ দেওয়ার পরে এটা মোটামুটি বাকি 10-12 ঘন্টা, কোনো কোনো মোবাইলে 1 দিন 1.5 দিন 2 দিনও সার্ভিস দেয়। আল্লাহ তাআলা বছরে একবার রোজার মাস দিয়েছেন। এই রোজার মাঝে আমরা ইবাদত অন্য মাসের তুলনায় কম করি না বেশি করি? এই মাসে মানুষের সকল ইবাদত বেড়ে যায়। কোরআন তেলাওয়াত কম হয়েছে না বেশি হয়েছে? জিকির, নামাজ, ইস্তেগফার, তাওবা, দান সাদকা, দেখেন প্রতিটা ইবাদতই আলহামদুলিল্লাহ অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। প্রত্যেকটা ইবাদত হচ্ছে আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপে একটা প্রাণ শক্তি। 1 মাস আমরা এখান থেকে তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে
এই রোজার তাকওয়ার আলোকে বাকি বছর পরিচালনা করার তৌফিক দেয়। আবারও বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, যিনি রমাদানের পর পরই, যদি রোজা 30 দিন হতো তাহলে আজকে হতো ঈদের পর দিন। রোজা 29টা হওয়াতে আজকে দ্বিতীয় দিন। 1 মাস রোজা রাখার পর সুস্থতার সাথে, সালামতির সাথে, অনুকূল পরিবেশে কোরআনের আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাহফিলের নাম দেয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। নাম থেকে বোঝা যায় এখানে কিচ্ছা গল্প গুজব হবে না, বরং মাহফিল কমিটির ইচ্ছা হলো এখানে তারা কোরআনের তাফসীর শুনবে, ঠিক না? কোরআনের ব্যাখ্যা শুনবে। আমিও আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুস সফ থেকে যে 9 নম্বর আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ যতটুকু সামর্থ্য আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ তার আলোকে ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ মানার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন। আবার বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, কোরআন হচ্ছে এমন এক কিতাব, এর সান্নিধ্যে যদি ভালো নিয়তে মানুষ যায় তাহলে কোরআন তার অন্তরকে আলোকিত করবেই। কোরআন যারা মেনে নেয় তারা হেদায়েত প্রাপ্ত হয়, কোরআনকে যারা মানে না তারা পথভ্রষ্ট হয়। কোরআনকে যারা গ্রহণ করে তারা সম্মানিত হয়, কোরআনকে যারা বর্জন করে তারা অপমানিত হয়। কথাটি আমার নয়, কথাটি আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের পরে যারা কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের ইলম অর্জন করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ নিজে তাদের সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ বলে আমি সম্মান বাড়াইয়া দিই। কোরআনের সাথে যেই লাগে তার দাম আল্লাহ বাড়াইয়া দেয়। এই যে রমজান মাসের শেষ দশকে আমরা সবে কদর তালাশ করছি, ঠিক না? এই মনোহরগঞ্জের মানুষ করছে তো, নাকি শুধু এক রাত? শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর আমরা এই জন্যই তালাশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন একটি রাতের সম্মান 1000 মাসের চেয়েও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস মানে হলো 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর, এরকম হিসাব করলে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। একটা রাতের সম্মান এত বাড়লো শুধুমাত্র একটা কারণে, ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের সম্মান 1000 মাসের চেয়ে বেশি। তাহলে এবার বুঝেন কোরআনের সম্মান কত বেশি। এটা যার সাথে লাগে তার দাম বাড়ে। এ কোরআন যারা গ্রহণ করবে, ইয়ারফাউল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ বুখারীর হাদিস।
নবীজি বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, পৃথিবীর কিছু জাতি এ কোরআনের কারণে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দেন। আবার কিছু মানুষকে এ কোরআনের সাথে দুশ্মনীর কারণে, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাদের দাম কমাইয়া দেন, তাদেরকে অপমানিত করে ফেলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল এবং আবু জেহেল, এই দুইজনের নাম শুনেন নাই? আজকের মাহফিলে হয়তো এমন কেউ আমরা নাই। আবু জেহেলের নাম কি ছিল? তার নাম ছিল আমর ইবনে হিশাম, তার নামটা আর কি। কিন্তু মক্কার লোকেরা তাকে আমর বলে ডাকতো না, মক্কার লোকেরা উনাকে বলতো আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। হেকমত মানে হলো বিজ্ঞান, জ্ঞান, পারদর্শিতা, পাণ্ডিত্য। আবু জেহেল তৎকালীন যুগে এতটাই মেধাবী পণ্ডিত মানুষ ছিলেন, চিকন বুদ্ধিওয়ালা ছিলেন। আবু জেহেল মক্কায় সাধারণ পাবলিক ছিলেন না, নেতা। ব্যাককল কি নেতা হতে পারে? বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এবং তার পাণ্ডিত্য এতটা সুবিদিত ছিল যে মানুষের কাছে এতটা জানা শোনা পরিচিত ছিল যে এক পর্যায়ে মানুষ তাকে জ্ঞান বিজ্ঞানের বাবা ডাকা শুরু করেছে। আবুল হেকাম, তুমি তো জ্ঞান বিজ্ঞানের বাবা, বুদ্ধির বাবা। মানুষ তাকে বলতো আবুল হেকাম। সে চরম মেধাবী, বুদ্ধিমান। কিন্তু যখন কোরআন আসলো, এই কোরআনকে সে বর্জন করলো, তখন সে হয়ে গেল আবু জাহেল। এই কোরআন বর্জনের কারণে আজকের পৃথিবীর সব মানুষ তাকে আবু জেহেল হিসাবে ডাকে, আবু জেহেল হিসাবে জানে। জাহেলের বাবা, তুই মূর্খের বাবা, তুই মূর্খ, তুই জাহেল, ঠিক না? আচ্ছা, আমরা আজকের এই মাঠে যত মানুষ আছি, কেউ যদি আমাদের কাউকে আবু জেহেল বলে, আমরা খুশি হব না রাগ হব? যদি বলি আপনি একজন আবু জাহেল, কি বললেন? আমি আবু জাহেল, আপনি আবু জাহেল, দুইজনই মারামারি লেগে যাবে। দেখেন, সমাজে নেতা ছিল, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাকে অপমান করতে করতে এমন জায়গায় পৌঁছাইছে, আবু জাহেল নামে পৃথিবীতে একজন মানুষের নামও নাই। আর বিপরীতে তাকান হযরত বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কাফরি গোলাম, হাবশী গোলাম। ওনার বাবাও ছিল দাস, উনিও ছিলেন দাস, গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরের গোলাম, এ শব্দটা কি গালি না? মহিলারা কিন্তু ঝগড়া লাগলে গালি দেয়, এই বেটা গোলামের ঘরের গোলাম। আপনারে আমারে গোলামের ঘরের গোলাম কইলে আমরা রেগে যাব, কি কইল? কিন্তু বেলাল বাস্তবেই গোলামের ঘরে গোলাম ছিলেন। উনাদের বাড়ি ছিল হাবশা, বংশানুক্রমিক গোলাম। কিন্তু সেই বেলাল কোরআন গ্রহণ করার কারণে আজকে উনার অবস্থান কোথায়? বেলালের নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মন ফুলে ওঠে, বুক ফুলে ওঠে। সে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনাদের মনোহরগঞ্জ বাজারে, লাকসাম বাজারে আমরা আজকে পেতাম, কেউ পরিচয় করায় দিত রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল, আমরা কাঁধে তুলে নাচতাম, কপালে হাতে চুমু খেতাম, গায়ের জামা খুলে উনার পায়ের ধুলা মুছে দিতাম, ঠিক না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি আবু বকর সিদ্দিককে বললেন যে মদিনায় আমার আর মন টিকে না, আমি একটু মদিনার বাহিরে চলে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনার সাহাবারা অধিকাংশ মদিনা থেকে চলে গেছে। রাসূলুল্লাহর বিদায় হজের দিন আরাফার ময়দানে উপস্থিত সাহাবার সংখ্যা ছিল 1,14,000-এর মতো। তার মাঝে মক্কায় সাহাবী খুব বেশি ছিল না, হিজরত করেছে তো সবাই, হিজরতের কারণে অধিকাংশ সাহাবী ছিল মদিনা কেন্দ্রিক।
রাসূলুল্লাহর সাথে 70,000 কম বেশি সাহাবী মদিনা থেকে মক্কায় এসেছিল বিদায় হজের দিন। তারা আবার ফিরে গেছে মদিনায়। কিন্তু রাসূলের বাড়ির পাশে যে কবরস্থান বাকিয়াল কারআত, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, হাদিসের ভাষায় জান্নাতুল বাকি বলতে কোনো শব্দ নাই, হাদিস হচ্ছে বাকিয়াল কারআত। ওই বাকি নামক গোরস্থানে সাহাবীর কবর পাওয়া যায় 10,000-এর কম বেশি। তো রাসূলের সাথে 70,000 যদি হজ করতে যায়, বাকি 60,000-এর কবর কই? মদিনায় নাই, তারা ছড়িয়ে পড়েছেন তামাম পৃথিবীর বিভিন্ন দেশে। কারণ নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার রাসূল যখন লম্বা বক্তৃতা দিলেন, বিদায় হজের ভাষণ দিলেন, সে ভাষণের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে বক্তব্য তোমরা উপস্থিত জনতা শুনলে, আমি নবী তোমাদেরকে দায়িত্ব দিলাম যারা শুনে নাই তাদের কাছে মেসেজ পৌঁছিয়ে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা হাদিস, একটা আয়াত তোমরা শোনো, অনুপস্থিত মুসলমানের কাছে তোমরা মেসেজটা পৌঁছিয়ে দিও। সাহাবারা দ্বীনের দাওয়াত ইন্তেশার করার জন্য তারা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বেলাল বললেন আবু বকর সিদ্দিককে, আমি আজান দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন, কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে আমার রাসূলকে সামনে না পেয়ে আমার মনটা খুবই কষ্ট পায়। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু মদিনার বাইরে চলে যেতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, রাসূলও মদিনায় নাই, তিনিও চলে গেলেন মাটির নিচে। রাসূলের মুয়াজ্জিন বেলালকে দেখে আমি একটু শান্তি পাই, তুমিও চলে যাবে, তাহলে তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? বেলাল বললেন যে না, তাহলে থাকো। হযরত বেলাল থেকে গেলেন। কিন্তু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তখন বেলাল একই দরখাস্ত নিয়ে ওমরের কাছে গেলেন। গিয়ে হযরত ওমরকে বললেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি মদিনায় থাকতে আমার ভালো লাগে না, আমি বাহিরে চলে যেতে চাই। হযরত ওমর উনার আবেদন গ্রহণ করলেন, মঞ্জুর করলেন। হযরত বেলাল তখন সিরিয়ার দিকে চলে গেলেন, সেদিকে বসবাস করতে থাকলেন। ওই হাবশী গোলাম বেলাল কোরআন গ্রহণ করার কারণে তার সম্মান কত বেড়েছে দেখুন। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন নবীজিকে সালাম দেওয়ার জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। হযরত ওমরের বাসায় যখন দেখা করতে যেতেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বেলালকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যেতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত চলে যেতেন এবং হযরত বেলালকে জড়াইয়া ধরে ওমর বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, তোমরা আমাকে বলো আমি দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশা নেতা, তোমরা আমাকে বলো নেতা, আর আমি ওমর বলছি বেলাল হলো আমার নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, বেলালকে জড়িয়ে ধরে হযরত ওমর বলতেন যে আমাদের নেতা বেলাল এসেছে। ওই হাবশী গোলাম বেলালের সম্মান আল্লাহ এতটা বাড়াইয়া দিছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাতে ঢুকলেন, তিনি জান্নাত দর্শন করে ফিরে এসে বললেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি গত রাতে, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এ কোরআন আবু জেহেলকে কোথায় নামালো, বেলালকে কোথায় তুললো? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে সে কোরআন থেকে একটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আমার চিন্তার সাথে আপনার চিন্তার বিরোধ থাকতেই পারে। আমার টুপি আপনার মতো না, আমার গায়ের জামাটা আপনার মতো না, আমার দর্শন চিন্তা আপনার মতো না, বৈরিতা আছে। কিন্তু কোরআন নিয়ে আমাদের মাঝে কোনো বৈরিতা আছে? এ কোরআনের প্রতি আমার যেমন বিশ্বাস, আপনারও তেমন বিশ্বাস।
এ কোরআন মানার ব্যাপারে আমার যেমন দায়িত্ব, ঠিক এ দায়িত্ব আপনারও একবারেই সমান। এ কোরআনের প্রতি ভালোবাসা আমার যেমন আছে আপনাদেরও তেমন আছে, ঠিক কিনা? এ নিয়ে কোনো পার্থক্য আমাদের মাঝে নাই। আমি যদি সে কোরআন থেকে কথা বলি তাহলে মানতে কোনো আপত্তি আছে? এখানে আমরা একমত হয়ে যাব। কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব, হাদা হুদা। আল্লাহ নিজে বলছেন এটা হচ্ছে হেদায়াতের কিতাব, হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতে বলেন যে আমার হেদায়াতের কিতাব কোরআন অনুসরণ করবে, তার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, কোরআন যে মানবে তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়, তার দুনিয়ায় কোনো টেনশন থাকে না, সে নিশ্চিন্ত থাকতে পারে। তার অভাব অনটন, তার কষ্ট ক্লেশ, দুনিয়ার মানুষের সামনে এগুলো কষ্ট, এগুলো ক্লেশ। তার জেলখানার কয়েদি অবস্থাটা ওই কোরআন প্রেমিকের কাছে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চোখে কষ্ট হিসাবে দেখান, কিন্তু তার অন্তরে এমন প্রশান্তি ঢেলে দেন, জেলখানায় সে আনন্দে থাকে। ফালা খাউফুন আলাইহিম, কোরআন ওয়ালা দুনিয়া কোনো টেনশন থাকে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। আপনি যা দেখছেন, আমি যা দেখছি, আমাদের দেখার মাঝে ভুল আছে কিনা, হ্যাঁ অথবা না একটা বলতে হবে। আমাদের দেখা সব ঠিক নাকি কিছু ভুল হয়? ইয়েস, আমাদের দেখায় ভুল হয়, আমাদের দেখায় ভুল হয়। আমাদের জানার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেয়া হলো, তাফসীরে পাওয়া যায় তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন। নমরুদ এবং তার লোকেরা মনে মনে ভাবছিল ইব্রাহিম আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সারখার হয়ে গেছে। কিন্তু 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেছেন, ইন্নান নার লাম তারিক মিনহু ইল্লা ওয়াসাকাহু, আগুন ওনার গায়ের চামড়া পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। বরং জালেম গুলো ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তারপরে আগুনে ফেলেছিল। যদি এই অবস্থায় তিনি থাকে, হাত বাঁধা পা বাঁধা, তাহলে আগুনের মাঝে ইব্রাহিম কষ্ট পাবেন। তাই আল্লাহর হুকুমে আগুন উনার হাত পায়ের বাঁধা রশিটাকে ফুরাইয়া জ্বালাইয়া ওনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। লোকজন ভেবেছে মরে গেছে, জ্বলে গেছে, ছাই হয়ে গেছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে দেখেছে, কিন্তু জ্বলন্ত আগুনের কুণ্ডলী মানুষের কাছে হতে পারে আগুনের কুণ্ডলী, কিন্তু নবী ইব্রাহিমের কাছে সেটা ছিল ফুল বাগানের চেয়ে আরো আরামদায়ক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের কাছে ছিল এটা এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন ছিল না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে আগুনরে বলেছে, ও আগুন, ইব্রাহিম আসতেছে, কুনি বারদা, চেঞ্জ ইওর ক্যারেক্টার, তোমার চরিত্র পরিবর্তন করো। আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা? এজন্য আল্লাহ বলে, এই মিয়া আগুন, তুমি ঠান্ডা হও, তোমার চরিত্র চেঞ্জ করো, কুনি বারদা, ঠান্ডা হও। আগুন যদি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনে ফেলেছিল তারা কি সাথে কুরিয়ার কম্বল দিছিল? গায়ে কি কোট টোটা ছিল?
নাকি মায়ানমারের শাল ছিল? কাশ্মীরি শাল আছে, মায়ানমারের শাল আছে, গায়ে দিয়ে ওম পাওয়া যায়, মজা পাওয়া যায়। এখন ঠান্ডা আগুন, যদি আগুন ঠান্ডা হয় ইব্রাহিম শীতে কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলে সালামা, শুধু ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যে ঠান্ডা কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম, আরামদায়ক ঠান্ডা। সালাম মানে শান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন লম্বা, 175 বছর তিনি বেঁচে ছিলেন। 175 বছর বয়স্ক ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জীবন সায়ান নেই। নিজের নাতিপুতির সাথে যখন গল্প করতেন তখন তিনি জীবনের কারগুজারি শোনাতে গিয়ে বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। নমরুদ দেখলো ধাউ ধাউ আগুন জ্বলে, নমরুদের লোকেরা দেখলো আগুন জ্বলে। আপনাদের কাছে আমার এবারে জিজ্ঞাসা, আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কি আগুন ছিল না এসি ছিল? এয়ার কন্ডিশন ছিল কি না? কে বানাইছে? আমাদের দেখায় ভুল আছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনি 13 বছর জেলখানায় ছিলেন। জেলখানায় ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, ওনার সন্তানদের সাথে। যেদিন দেখা করতে গিয়েছিলাম ওনার মরার 3-4 বছর আগে, মৃত্যুর আগে, ওনাকে আমি পেলাম এমন অবস্থায় জেলখানায়, একবারে একজন সাধারণ খোলামেলা মুক্ত মনে চলা সুস্থ সবল মানুষ যেমন, একবারে টকটকে লাল দাড়ি, সুন্দর টুপি, একবারে সুন্দর শুভ্র জামা, মনে হয় যেন বিয়ে করার জন্য দুলা যাচ্ছে সেজে গুজে। উনার চেহারার মাঝে, উনার সাথে আমার কথা হয়েছে 15 মিনিটের মতো, সময় পায় এমনি আধা ঘন্টা, তারা আরো 10-20 মিনিট বেশি দেয়। আমার সাথে সময় দিয়েছে সবচেয়ে বেশি। পরে আমি অনুমতি নিয়ে চলে গেলাম, ওনার ছেলেরা আছে, ওনার স্ত্রী আছে, যে ওদেরও তো হক আছে, ওরাই তো মূল দর্শনকারী, দর্শক। হুজুরের কথায় সামান্য হতাশা নাই, চেহারার মাঝে ক্লান্তির কোনো চাপ নাই। আপনারা নিজেরাও তো উনাকে দেখেছেন, যখন পিজি হাসপাতালে শাহাদাতের দিন উনি আসে, তখন গাড়ি থেকে যখন নেমেছে হাসি দিয়ে বলছে, আপনারা কেমন আছেন? চেহারার মাঝে কোন রকমের কি ক্লান্তির চাপ ছিল? সেদিনও মনে হয়েছে কি সুস্থ মানুষ। উনি আমাকে সেদিন 3টি বিষয় দোয়া চাইলেন, তার মাঝে একটি ছিল যে বাসার আমাকে তুমি তুমি করে বলছিল, যে তোমাকে তুমি করে বলি আমি, অবশ্যই তুমি করে তো বলবেন। এরপরে আবার যতক্ষণ বললো তুমি তুমি করে, বলতেছে যে আমাদের ভাইদের কাছে একটি দোয়া চাইবা আমার জন্য। 3টা দোয়া চেয়েছে, একটা হলো আমি যেন শহীদ হতে পারি। যে 13 বছর জেল খাটা মানুষ, সে তো দোয়া চাইবো যেন আমি তাড়াতাড়ি মুক্তি যেন পাই, এই দোয়াটা করি। উনার শরীর এত গোছানো, জামা কাপড় এত সাজানো, কারণটা কি? কারণ আপনার কাছে আমার কাছে যেটাকে জেলখানা মনে হয়েছে, হতে পারে তার অন্তরে আল্লাহ এমন প্রশান্তি দিয়েছে, নবী ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডলী যেমন এসি হয়ে যায়, তার জেলখানায় ছিল স্বর্গের মতো। এটাই ছিল শান্তির জায়গা। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর কোরআন গ্রহণ করে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। এটা হলো কোরআন গ্রহণকারীদের ব্যাপারে। এই কোরআন এমন এক কিতাব, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা বলেন, এই হুদা আমার দেয়া হেদায়েতের কিতাব যে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে কোনদিন পথহারা হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো দুর্ভাগা হবে না, অপমানিত হবে না। আল্লাহ বলতেছে কোরআন যে অনুসরণ করে, কোরআন যে মানে, ফালা ইয়াদিল্লু, সে পথহারা হয় না। আপনারা যারা আমার সাথে আছেন আজকে যে মাহফিলে, আপনারা কি কেউ পথহারা হতে চান?
বরং আমরা প্রতিদিন তো আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে 17 বার দোয়া করি, একটা দোয়া 17 বার করি। ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেন। আমরা হেদায়েত চাই, আমরা পথ হারা হতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো আমরা হতে চাই না, যারা দল, যারা পথ হারা, যারা অভিশপ্ত। আমরা পথ হারা হতে চাই না, আমরা পথ পেতে চাই, হেদায়েত পেতে চাই। হেদায়েত বড় দামি জিনিস, এটা চাইলে পাওয়া যায় না। এজন্য বারবার একটা দোয়া আল্লাহ শিখাইছে। দেখেন, আমরা নামাজে দাঁড়িয়ে বলি না প্রতিবার আল্লাহ রিজিক দাও, বারবার বলি না যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, বারবার বলি না আল্লাহ আমার সুস্থতা দাও, বারবার বলি না আল্লাহ আমার হজ যাওয়ার তৌফিক দাও, বারবার বলি না আল্লাহ আমার দরিদ্রতা থেকে মুক্তি দাও, বরং বারবার একটা কথা বলে আমার হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। তাহলে বুঝতে হবে দুনিয়াতে হেদায়েত সবচেয়ে দামি জিনিস। চাইলে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের ভাষণের মাঝে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবারা, এই মাঠে এই দিনে হতে পারে তোমাদের সাথে আর কোনদিন আমার সাক্ষাৎ হবে না। এই মাঠে মানে আরাফা, এই দিনে মানে হচ্ছে 9 তারিখ, আর সাক্ষাৎ হবে না। হতে পারে এই সাক্ষাৎ জীবনের শেষ, আমি চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তের খবর তিনি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। তাই রাসূলুল্লাহর বিয়োগের খবর শুনে, চলে যাওয়ার খবর শুনে তারা কেউ কেউ কাঁদতে শুরু করলেন। তাদের বদন মলিন হলো, অশ্রুসিক্ত হলো নয়ন। কেউ কেউ বেকারার হয়ে কাঁদতে থাকলেন। নবীজি দেখলেন তাদের কান্নাকাটির অবস্থা, তাদের বেকারার হালাত। তাই রাসূল এবার সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে যাব। তারাক্তু ফিকুম আমরাইন শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, আমার চলে যাওয়ার খবর শুনে তোমরা কান্নাকাটি করছো, মন খারাপ করছো কেন? আমি নবীজি চলে যাব, তবে তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও 2টি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। কিছুক্ষণ আগে আপনারা আমার সাথে আওয়াজ করে বলেছিলেন যে আমরা পথ হারা হতে চাই না, বলেন নাই? পথ প্রাপ্ত হতে চান, পথ পেতে চান, হেদায়েত পেতে চান, আপনারা বলেছেন, আমার রাসূলও বলেছে, ততদিন পর্যন্ত পথ হারা হবে না যতদিন আমার রেখে যাওয়া 2টি জিনিসকে আঁকড়িয়ে ধরবে। হেদায়েত চাইলে পাওয়া যাবে না। বাংলাদেশের লোকেরা হেদায়েত চায়, কিন্তু কেমনে যে হেদায়েত পাইতে হয় এটা অনেকে বোঝেও না, মানেও না। হেদায়েত পাওয়ার জন্য 2টি জিনিসকে রাসূল বলেছেন আঁকড়িয়ে ধরবে। 1 নাম্বার পীর সাহেব, 2 নাম্বার ওনার খলিফা, ঠিক না? হেদায়েত পাওয়ার জন্য 2টা জিনিস ধরতে হবে। কয়টা জিনিস? কথা বলেন আমার সাথে, কয় জিনিস? 1 নাম্বার পীর সাহেব ধরতে হবে, রাসূল বলে গেছে না? দ্বিতীয় ওনার খলিফা। রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহ, হেদায়েত যদি পেতে চাও, হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, ধরতে হবে আল্লাহর কিতাব কোরআন। কোরআন ধরো, কোরআন কোরআন। দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ হাদিস। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে একটু জবাব দিয়েন জোরে জোরে। বাংলাদেশের লোকেরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? না না, বেশি বলেছি আমি, বাদ দিই নাই কোনোটা, আমার কথা বুঝে জবাব দিয়ে। বেশি বলেছি, বেশি সংখ্যা। আচ্ছা, মাঝবান্ডার দরবারে যারা গেছে সবাই কোরআন পড়তে পারে তো? আরে হ্যাঁ না কয় না কেন? আপনাদের এলাকায় মাঝবান্ডার দরবারের লোক নাই? 18 দেওয়ানবাগ আর 10 জন 20 জন আছেনি? 100 500 1000 না থাক 2-4 জন আছেনি? কোরআন শরীফ পারে তো?
অধিকাংশের দিকে তাকাবেন, ওরা কোরআন ধরে পরে, পীর সাহেব ধরে আগে। কথা কম, ভণ্ড আর এলো পরে আমরা পৃথক করব, আগে বুঝলেন। ভণ্ড ফির আর সৎ ফিরে আমরা পরে পৃথক করি, আগে বুঝতে নেন। আপনার কাছে যে ভণ্ড, তার মুরিদের কাছে কি সে ভণ্ড? তাহলে আরে আপনি যে কয়ে দিলেন ভণ্ড ফির, এ তো তারা মুরিদরা কয়, মুরিদ কয় না ল্যাংডা বেড ফির। বাংলাদেশে ল্যাংডা ফির নাই? আপনি বলেন ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, তো লুঙ্গি নাই। আপনি চোখে হাত দিলেন যে লুঙ্গি নাই, কিন্তু বলুন তো যে পীরের লুঙ্গি নাই ল্যাংটা, ওর কি 2-4 জন মুরিদ নাই? ও বেটা কি ভণ্ড বলে? এজন্য ভণ্ড চেনা বড় জটিল। ও বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাব আল্লাহ, 1 নাম্বার দায়িত্ব হলো আমার রেখে যাওয়া কোরআন, কিতাবটারে ধরো, আল্লাহর কিতাব। 2 নাম্বার বললেন এবার হেদায়েতের জন্য ধরো আমার সুন্নাহ হাদিস। এবার বলুন তো কোরআন হাদিস ধরার জন্য, শিখার জন্য ওস্তাদ দরকার আছে না নাই? এই ওস্তাদ হলো হক্কানি পীর। ওস্তাদ হলো পীর, পীর ওস্তাদ, আর কিছু না, এর চেয়ে বেশি কিছু না। ক্লাসে টিচার যেমন আমাদের পড়াইছে, ওস্তাদ আপনারা কোরআন হাদিস পড়াবে। ওস্তাদ আপনাকে, পীর আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে, এই ক্ষমতা কি আছে? ও নিজেরও তো নাই, নিজেরটাও তো পাইবো না আল্লাহ যদি না। এই জন্য আমরা হেদায়েত চাই কার কাছে? হেদায়েতের মালিক কে? যখনই মানুষেরা হেদায়েতের জন্য কোরআন বাদ দিয়া শুধু পীরের কাছে যায়, মনটা ভালো কিন্তু মনটা খারাপ না। মমতাজের নাম শুনছেন? গায়িকা, ফাইটা যায় ফাইটা যায়, আরো কত গান গাইছে। উনার এলাকায় আমি মাহফিল করতে গিয়ে শুনলাম উনারও নাকি মুরিদান আছে। উনাকে ওরা বলে ফিরাম্মা। কি বলে? মানে মহিলা পীর, ফিরাম্মা। আমার দোস্ত আজীব বাংলাদেশ, হেদায়েতের জন্য উত্তরবঙ্গ থেকে আরে বাসের ছাদে করে আসে, সিটে বসার টাকা নাই, ট্রাকের উপরে গরুর ফাঁস দিয়া লোকে এইভাবে আসে, বসার জায়গা নাই, ট্রাকের সামনে ড্রাইভারের সাথে বসে অল্প ভাড়া দিয়া চলে আসে উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর থেকে হিল ট্যাক্সে চলে যায় মাইজবান্ডা শরীফে। যেই মুরিদটা গেল, ওই বেটা কি জাহান্নাম পাওয়ার নিয়তে গেছে না জান্নাত? তার মনে কি জান্নাত, সেও জান্নাত চায়, সেও হেদায়েত চায়। আপনিও চান হেদায়েত, আমিও চাই হেদায়েত, ওই লোকটাও চায় হেদায়েত। দেওয়ানবাগ দরবার শরীফে গিয়েছে, কারণ মুরিদ বলেছে আমাদের পীর সাহেব হুজুর কলব বরাবর যদি আঙ্গুল দিয়ে গুতা দেয় তাহলে কলব নড়াচড়া করে। বাবার কাছে গেলে কলব নড়বে, তাই বাবার কাছে গিয়েছে। এবং পীরের পায়ে যে লোকটা সেজদা দিল, আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝলে একটু জবাব দেন তো, যে লোকটা পীরের পায়ে সেজদা দিল তার অন্তর কি জাহান্নামে যাওয়ার নিয়ত আছে নাকি? সেও কি চায়? জান্নাত চায়। পীর বাবা খুশি হলে বেহেশত। তাহলে বেহেশত পাওয়ার নিয়ত সবার অন্তরে আছে, আরে হিন্দুর অন্তরে পর্যন্ত আছে। আপনাদের লাকসাম বাজারে গেলে দেখবেন যে কত হিন্দু আছে, যে হিন্দু মিয়া দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া দেখবেন যে এখানে লেখা দিয়েছে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না গেছে গা? অলরেডি গেছে। শখ কত! স্বর্গ এবং বেহেশত কি দুই জিনিস না এক জিনিস? ইয়েস, এক জিনিস। শব্দের পার্থক্য, চোখ নয়ন, লাউ কদু, জিনিস কিন্তু একটা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? এক জিনিস। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ।
কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? আর এই ভাস্কর্য লইয়া আমাদের মামুনুল হক বাইরে জেলখানা পর্যন্ত পৌঁছাইছে, বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেল খাটাইছে। কারণ ফস্ত খোলায় উনাদের বাবার বিশাল ভাস্কর্য মূর্তি বসাবে, আর মামুনুল হক সাহেব বলছিল আমরা বুড়িগঙ্গা খালাম ডাকাইয়া। এই তো লাগছে আগুন। উনার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিছে, শেষ পর্যন্ত অ্যারেস্ট করছে, উনাকে বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেল খাটাইছে। ওরা বলছে এগুলা নাকি মূর্তি না, এটা নাকি ভাস্কর্য, নাম পাল্টাইছে। মূর্খরা হাইকোর্ট দেখাইছে। আমরা বলেছি না, এক জিনিস নাম পাল্টাইলে হবে না। ও চাচা সুদ খান কেন? চাচা কয় না না আমি আর সুদ খাই না, আমি অন মুনাফা খাই। আগে খাইতো বাংলা, এখন খাই আরবিতে। বাড়াবাড়ির ফল ভালো হয় না, বাড়াবাড়ির ফল যে খারাপ হয়। এই ভাস্কর্য মূর্তি ওদেরকে অপমানিত করেছে। যেই লোকটা দেশ স্বাধীনতা কান্ডারি ছিল, এদের স্বাধীনতার পিছনে যার ভূমিকাকে আমরা ছোট করে দেখি না, সে বঙ্গবন্ধুকে জোর করে সম্মানের জায়গায় বসাইছে, আমাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করতে বাধ্য করেছে জাতির পিতা। বলো বলো বলো, আইন বানাইছে, মূর্তি বানাইয়া মাথার উপরে ছবি টানানো বাধ্য করেছে। রেজাল্ট হয়েছে আগস্টের 5 তারিখে ওই মূর্তির মাথায় কেউ কেউ উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না। স্বর্গ পাইছে, লম্বা লম্বা মোছ আছে, ক্লিন শেপ, ওয়াক্তিয়া তো পড়ে না, জুমার নামাজটাও না। ওই লোকের আপনি জিজ্ঞাসা করবেন যে ভাইজান বেহেশতে যাইবেন না, নামাজ কালাম তো পড়েন না। কোরআনের কাছে যেতেই হবে। কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতে হবে। যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যায়, অমুকের কাছে তমুকের কাছে, এই বাজার ওই বাজারে, এই দরবারে ওই দরবারে, এই ফির ওই ফিরের কাছে, ওই খলিফার কাছে যায়, সে কোরআন পড়বে না, না এটা পড়বো না। এখানে আপনারা অনেকে আছেন আল্লাহর কোরআনটা এখনো পড়েননি। এই রমাদান চলে গেছে, অথচ রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন রমাদানেও পড়েন নাই, শিখেনি নাই। কোরআন শিখা কি নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? কোরআন শিখা ফরজ। তা আপনি হেদায়েত পাবেন কেমনে? বরং আল্লাহ তাআলা বলেন মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আমি দুনিয়ায় তার জীবনটা সংকীর্ণ করব এবং আখিরাতে হাসরের ময়দানে তাকে আমি অন্ধ বানিয়ে তুলব। নাউযুবিল্লাহ। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে আল্লাহ আমার তো চোখ ছিল, আমারে তুমি অন্ধ বানায়া তুললা কেন? তখন আল্লাহ জবাব দেবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গিয়েছে, তুমি আয়াত ভুলেছিলে, কোরআন পড়ো নাই, আমার আয়াতগুলো পড়ো নাই, মুখ ফিরাইয়া নিছ, তাই আজকে আমিও মুখ ফিরাইয়া নিলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো কথা নাই। এর জন্য হেদায়েত চাইলে কোরআনের কাছে যাবেন, পড়বেন। আর কোরআন বুঝার জন্য, পড়ার জন্য এবার উস্তাদ ধরবেন। পীর সাহেব একজন উস্তাদ। এখন এই পীর হক্কানি না ভণ্ড কেমনে বুঝবেন? বুঝা তো বড় দায়।
বুঝার জন্য কোরআন আপনাকে পথ দেখাবে। যদি গিয়া দেখেন পীরের সরাসরি মহিলা মুরিদান সামনে বসে আছে, পীর সাহেব পর্দা করে না এমন পীর আছে না নাই? তখন কোরআন আপনাকে বলবে যে পীর পর্দা করে না সে হক্কানি পীর নয়। ও প্রিয় ভাইরা, পীর সাহেবের কাছে যাওয়ার পরে দেখলেন যে মুরিদ সেজদা করতেছে। কোরআন আপনাকে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কোরআন আপনাকে বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং যে পীর সেজদা নেয় সে কখনো হক্কানি পীর হতে পারে না। যে পীর সাহেবের কাছে গেলে কোরআন শিখতে বলে না, কোরআন পড়তে বলে না। আপনারা এখানে আছেন, এক একজন আমরা এক এক চিন্তায় আছি। আমি শুরুতে বলছি আপনার সাথে আমার সাথে চিন্তার ভিন্নতা আছে, দর্শনের ভিন্নতা আছে, জামার ভিন্নতা আছে, টুপির ভিন্নতা আছে, কিন্তু কোরআনের কোনো ভিন্নতা নাই। যারাই যে পীরের কাছে গেছেন, আপনার পীর আপনাকে কোরআন পড়তে কয়দিন বলছে আপনি স্মরণ করেন। যদি আপনার স্মরণে না আসে তাহলে ধরে নেবেন আপনার পীর হক্কানি পীর। কারণ আপনাকে যে জিকির শিখাইছে, সকাল সন্ধ্যা জিকির করো, 100 বার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, মেসওয়াক করো, টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ে দাও, দাড়ি রাখো, এগুলোর উপর গুরুত্ব দিছে। এগুলো কি ফরজ না সুন্নাত? আর কোরআন শিখা গুরুত্ব কোনটার বেশি? তা আসলে আপনার কয় নাই, কোরআনের বাইরে হেদায়েত নাই। ওই হেদায়েতের কিতাব কোরআন থেকে সূরা সাফের 9 নম্বর আয়াত। আসুন না সেখানে গিয়ে কিছু কথা বলে আমরা আজকে বাড়ি চলে যাই। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন, শুধু একটা মেসেজ নিয়ে আজকে বাড়ি যাবেন। মেসেজটা হলো রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটা উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? মানা আগে না জানা আগে? ইয়েস, আগে জানো তারপরে মানো। এখন রাসূল কেন এসেছেন, উনার জীবনের লক্ষ্য কি ছিল, আপনি যদি না জানেন কেমনে মানবেন? আর রাসূলকে যে মানে না সে আসলে উম্মত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। তিনি মডেল, তিনি আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি লিডার, তিনি ইমাম। তিনি আমাদের সামনে, আমরা উনার পিছনে। উনি যেভাবে বলেছেন কথা আমরা সেভাবে বলবো, তিনি যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, তিনি যেভাবে ঘুমিয়েছেন আমরা সেভাবে ঘুমাবো, তিনি যে পা দিয়ে টয়লেটে ঢুকেছেন আমরা সে পা দিয়েই ঢুকবো। তাকে জীবনের সব জায়গায় পরতে পরতে পায়ে পায়ে কদমে কদম অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলছেন যে আমার সুন্নাহ অনুসরণ করে, আমি নবীকে মেনে চলে, সে আমাকে ভালোবাসে। আর যে আমার জীবন, আমার আমল, আমার কর্ম অনুসরণ করে জীবন সাজাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। ওটুকু আর শোনার পরে আপনাদের কাছে কি মনে হবে জানেন? এই সস্তা ওয়াজ। রাসূলকে অনুসরণ করি আমরা, সবই তো বেহেশতি, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে। রাসূলকে অনুসরণ কি করি না? সবাই আমরা করি। আমার প্রিয় ভাইয়েরা, আসলে বিষয়টা এত সস্তা নয়। বাংলাদেশের লোকদের অভ্যাস হলো তারা রাসূলকে মানে, কিন্তু সুবিধা মতো। রাসূল মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ। রাসূল মানে না সেখানে মামলার আসামি হওয়া লাগবে যেখানে। রাসূলকে অনুসরণ তারা করে মসজিদে ঢুকতে। আওয়ামী লীগ, বিএনপি
জাতীয় পার্টি, নেজাম ইসলাম, জামাত ইসলাম, দল বিদল আমরা যারা আছি কোন দলে বলে নাই, অথবা দল করেন সবাই মসজিদে ঢুকতে কোন ভা কোন একতলাপ আছে, মতভেদ আছে, বের হতে বাম পা। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। দেখেন কোন একতলাপ নাই, সব মানুষ একমত। রাসূলকে অনুসরণ করে মসজিদে ঢুকছেন, বের হচ্ছেন। মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সাহেব ভুলে সালাম ফিরাইছে, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? রাসূল বলেছেন মাগরিবের ফরজ কয় রাকাত? ইমাম যদি বাবা হয় আমরা সালাম ফিরাবো না, বাবারেও লোকমা দেব। আমার আইডল, আমার নেতা, আমার অনুকরণীয় অনুসরণীয় আমার রাসূল, আমার বাবা না। পীর সাহেব যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ভুলে তার যত মুরিদান আছে পিছনে, তারা কি সালাম ফিরাবে না? পীর সাহেবকেও লোকমা দেবে। দেখেন বাবারেও ছাড়ে না, ফিরেরও ছাড়ে না। ভুল করলে লোকমা। আমার রাসূলকে আমরা মানি, আমার নবীকে আমরা মসজিদে এমন ভাবে মানলাম, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কাউকে ছাড় দেই না। কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বসে বিচার করি, বিচারের সময় আর রাসূলকে মানি না। চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে কোন আদালতে চোরের হাত কাটছে? 54 বছরে একদিনও কেউ মানে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আদালতের বিচারকদের মাঝে কি নামাজি বিচারক নাই? জোহরের নামাজ পড়তে গেছে আমাদের কুমিল্লা জজ কোর্টে জজ সাহেব, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। উনি ভুলে 2 রাকাত কইরা আল্লাহু আকবার কইয়া খাড়াইতে শুরু করছে। পিছন দিয়ে লোকেরা লোকমা দিল, জজ সাহেব লোকমা দিবে না? কারণ জজ সাহেব মাসালা জানে, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব হুজুরের মনে নাই, ভুল করছে, এজন্য ওয়াজিব তরক করছে, জজ লোকমা দিল। কিন্তু জজ সাহেব যখন আদালতের চেয়ারে বসে চুল ধরে হাত কাটা রায় দিল না, এটা ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটার, ওয়াজিবের না ফরজের? উনি লোকমা দিল কিসে, আর নিজের ফরজ খবর নাই। জজ সাহেব ফরজটা মানলো না। এখন জিজ্ঞাসা করেন, ও জজ সাহেব, মসজিদে লোকমা দিলেন ওয়াজিবে, নিজের ফরজের খবর কি? জজ সাহেব বললেন, মিয়া আমি তো আইনের বই দেখা রায় দেই, দোষ কি আমার? সংসদের নেতারা এমপিরা আইন বানাইছে। ডক্টর কামাল যখন সংবিধান লেখে, তখন সংবিধানের ফৌজদারি বিধিতে সে লিখছে চোরের জেলখানায় দেও। তো আমি হাত কাটার আইন দেই কেমনে? আইন তো আমার হাতে না। কিন্তু আমার প্রশ্ন, এই যে তুমি আল্লাহর আইনে বিচার করতে পারো না, এই জন্য তোমার মনে কষ্ট থাকা দরকার আছে না নাই? জজ সাহেবরা বলবে যে জনগণ এমন নেতা কেন সংসদে পাঠায় যে নেতা আল্লাহর কোরআনের আইনে সংসদ আইন বানায় না? দেশটা স্বাধীন হলো 71-এ, 72-তে কনস্টিটিউশন লেখা হলো। সংবিধান যখন লেখে, ডক্টর কামাল মিয়া এবং তার কমিটিতে যারা ছিল, চোর ধরে হাত কাটা লাগবে, এটা আল্লাহর কোরআনের আইন, এটা কি ডক্টর কামাল জানতো না? ঢুকেছে? ঢুকায় নাই। ব্রিটিশ আইন পড়ছে, ব্রিটিশ আইন জানছে, ওইটাই ঢুকাইছে, চোর ধরে জেল দাও। আচ্ছা, 72 পর থেকে 2025 চলছে, এ পর্যন্ত সংবিধান চেঞ্জ হয়েছে মোট 18 বার। কতবার? তাহলে বোঝা গেল সংবিধান কোরআনের আয়াত না যে এটা থাকবই, এটা চেঞ্জেবল, এটা পরিবর্তনযোগ্য, এটা পরিবর্তন করা যায়। 18 বার চেঞ্জ হয়েছে। আপনাদের যাদের সামান্য বিবেক আছে, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, 18 বার যদি চেঞ্জ হয়, তাহলে এইটা চেঞ্জ কইরা কোরআনের আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? তাহলে আমাদের নেতারা কেউ ঢুকায় নাই। এখন আপনিও সে নেতাদের ভোটার, তারই কর্মী, তারই ভোট দেন, তার পক্ষে মিছিল দেন, তাহলে এটাই প্রমাণ হলো আপনিও কোরআনের আইনের পক্ষের লোক না।
এখন কোরআনের আইনের বিপক্ষে গেলে ঈমান থাকবে না, কুফরি হবে। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন,